আসসালামু আলাইকুম। কৃষিভিত্তিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কৃষিভিত্তিক কিছু টিপস নিয়ে আপনাদের সামনে আমি একটা প্রতিবেদন উপস্থাপন করছি। সেটা হচ্ছে কিভাবে ফসলকে ঘরে মজুত করা যায় বছরের শুরু থেকে শেষ পর্যন্ত। কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ফসলটা যদি ঘরে সংরক্ষণ করে গুদামজাত করে রাখা যায়, ফসলটা কিভাবে ভালো থাকবে, কি করণীয় তার থাকবে, ফসলের জন্য কি করণীয়, গুদামজাতের যে করণীয় সেটা কি, সেটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। সো চলুন, কিভাবে ফসল, পেঁয়াজ বা রসুন হোক, যেটাই হোক, কিভাবে গুদামজাত করে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত সেটাকে সুন্দর বা কোনো রোগ থেকে, পচা থেকে দূরে রাখা যায়, সেটা আপনাদেরকে আমি আজকে দেখাবো। চলুন দেখি। আমাদের গ্রামের কৃষি অভ্যন্তরে আমরা যেভাবে ফসলকে গুদামজাত করি, আর তা হলো একটি ঘর। একটি ঘরে যথেষ্ট আমাদের পেঁয়াজ হোক, রসুন হোক, সেই ফসলকে গুদামজাত করার জন্য। একই ঘরে আমরা দুই ভাগে বিভক্ত করে আমরা ফসলকে গুদামজাত করতে পারি। সেটা হচ্ছে, একটি ভাগ হচ্ছে ঘরের চালা বিশিষ্টভাবে, একটি হচ্ছে ঘরে মাচা বিশিষ্টভাবে। ঘরের চালা বিশিষ্টভাবে যে ফসলগুলি আমরা গুদামজাত করি, তার অভ্যন্তরে আমরা যে কল্পনীয় এবং কি করণীয় ভাবমূর্তি প্রয়োগ করি, তা হলো ঘরের চালা বিশিষ্টতে একটি মাচা বিশিষ্ট একটি সুন্দর স্থান বানাতে হবে। তারপর সেখানে শুকনো ফসল সেখানে রাখতে হবে। আমরা ফসলকে দুই ভাগে রাখতে পারি, ফসলকেই দুই ভাগ করতে পারি। একটা ফসল গোড়া থেকে কেটে অন্য একটি ফসল গাছ সহ আমরা গুদামজাত করতে পারি, সেটা মাচাতেই হোক আর চালা বিশিষ্ট মেঝেতেই হোক। আমরা এই ফসলগুলিকে যে সময় আমরা চালা বিশিষ্ট স্থান বা মাচা বিশিষ্ট স্থানে আমরা সংরক্ষণ করব, তখন আমরা এই ফসলকে সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে, যাতে ফসলের কোনো কাঁচা সমূহ না থাকে। কাঁচা সমূহ যদি ফসলের গায়ে বা ফসল কাঁচা থাকে, তাহলে আমাদের যে গুদামজাতটা বৃথা হয়ে যাবে। কেন বৃথা হয়ে যাবে? গুদামজাতটা পচন ধরবে, সেই ফসলটিতে পচন ধরবে। আমরা দেখুন, নিচ থেকে আপনারা দেখুন কিভাবে ফসলের গুদামজাতের জন্য কিভাবে আমরা মেঝে তৈরি করি, আপনারা ভালোভাবে দেখুন। আপনারা যারা ফসলকে ভালো রাখতে পারেন না, ফসল ভালোভাবে গুদামজাত করতে পারেন না, তারা এই ভাবমূর্তি প্রয়োগ করুন, আপনাদের ফসল ভালো থাকবে। আমাদের কৃষিভিত্তিক চ্যানেলে আপনি নিয়মিত কৃষিভিত্তিক কিছু টিপস যদি পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আমরা কৃষিভিত্তিক সকল প্রতিবেদন আপনাদের কাছে হাজির করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ। বাই বাই। আসসালামু আলাইকুম।